গানের আয়োজন করা যেহেতু সুন্নত, কেটা কইন আপনারা? গানের আয়োজন করা সুন্নত না হারাম? নবী বলেন ইজতিমাউল মালাই মাসিয়াতুন ওয়াল জালিসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন। নবী বলেন গানের আয়োজন করা হলো গুনার কাজ, গান শোনা হলো ফাসিকি কাজ, গান দ্বারা স্বাদ বুক করা, মজা বুক করলে কাফির হয়ে যায়। ইজতিমাউল মালাই মাসিয়াতুন ওয়াল জালিসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন। গান দ্বারা স্বাদ বুক করে, স্বাদ বুঝুননি যুবকরা? ইমান কোন দিকে যায় বোঝো না, টের খাও না। মোবাইল বার হইছে, গান লাগাইয়া ঘুমায় আর কয় কি মজইতে আজগার গানটা রে। তাইলে এই স্বাদ ফাইলিছে কিতা, স্বাদ ফাইছে দেখেই তো কয় মজ। আরেকটা দেও কিতা, আরেকটা। এতগুলি সংসদ সদস্য ফাইটা যায় বেড়ে দিয়া গান গাওয়ায়, আর বেড়ে কয় আরেকটা গাবো গাবো গাবো। হ্যাঁ গাবো কিতা কোন কইছে না, কইছে না ফাইটা যায় আগের থেকে ফাটা আছিল, পরে কি সিটা ফাইটা লাইছে। ইজতিমাউল মালাই মাসিয়াতুন ওয়াল জালিসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন। গান শুনস হারাম মনে কইরা শুনিস, ইমান যাবে না। গান দ্বারা যদি মজা খায়, অনেক মানুষ বলে গান হইল মনের কোরাক। কোরাক্যার ঘরের কোরাক্যা গান কোরাক কইয়া তো তোর ইমান গেছে গাও, কি গেছে গা? গানকে মনের কোরাক। শয়তানি আর কতভাবে করতে। অনেক মানুষ এই গানের জন্য শহীদ হয়ে যাব। গান হালাল কেন কয় হারাম? ইতারে কিতাব আজ করতাম কত বছর ধরে আপনার আজ পর্যন্ত কেউ কইছে গান হালাল? সুদ খাওয়া যেহেতু সুন্নত না হারাম? ঘুষ খাওয়া ওয়াজিব না হারাম? ওয়াজ তাফসীর করা করানো নেকির কাজ না গুনার কাজ? ওয়াজ করা গুনার কাজ না নেকির কাজ? ওয়াজের আয়োজন করা গুনার কাজ না নেকির কাজ? গানের আয়োজন করা গুনার কাজ না সবের কাজ? মদ পান করা গুনার কাজ না সবের কাজ? গাঞ্জা খাওয়া গুনার কাজ না সবের কাজ? এইগুলি যদি বুঝা থাকেন তাইলে আপনারা একটু বোঝেন। সৎ কাজের বাধা দেয়, অসৎ কাজের আদেশ দেয়। সৎ কাজে বাধা, অসৎ কাজের আদেশ। অসৎ কাজের আদেশ দেয় মানে অসৎ কাজের সুযোগ দেয়, এটাও আদেশ দেওয়া, এটা আদেশ। কারণ তোমার দায়িত্ব আছে অসৎ কাজে বাধা দেওয়া, তুমি অসৎ কাজের সুযোগ দেও। মদের লাইসেন্স দেয়, মদ খাইলে তো তারে ফিতনা দেওয়ার কথা। হজরতে উমর 80টা দৌড়া দিতেন, হজরতে উমর 80টা বেত্রাঘাত করতেন জনসম্মুখে। কিন্তু এরা মদের লাইসেন্স দেয়, গাঞ্জার পর্যন্ত তারা বৈধতা দেয়। 2.50 এটা বলে বৈধ। সুন্নির ঘরের সুর 2.50। আরে একজন বক্তা ভাই কইছে না, বেটায় কইছে গাঞ্জা খাওয়া আল্লাহর নিয়ামত। গাঞ্জা খাওয়া আল্লাহর নিয়ামত কেমনে? বেটা দলিল দিছে কোরআন শরীফ থেকে, সূরা রহমান। ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহর কোন নিয়ামতটা আপনারা অস্বীকার করবেন? গাঞ্জা কি আল্লাহর নিয়ামত না? এক বক্তায় আমার একবার গাড়ি নষ্ট হয়ে গেছে গা, তো এক জায়গাত মাইকের আওয়াজ শুনে আমি মনে করছি যে কাছে এটা মনে হয় সভা চলে, তার গাড়ি নষ্ট হয়ে গেছে, গেল বইয়া লাভ নেই, জায়গা সভা রাত তো হারাইতে পারবো।
রাতটা কাটাইলাই। গেছি সবার, যাওয়ার পথে শুনি মাই কয়েক বক্তায় টান দিছে, ওরে মুমিন মুসলমান খলকি বইরা গাঞ্জা টানো। তো সুন্দর গলা, আমার তো ফাটা চিরা গলা, এটা তো কইতাম না, যে সুন্দর করে কইছে বড়ায়, ওরে মুমিন মুসলমান খলকি বইরা গাঞ্জা টানো। আরে জান্নাত সবই পাইবা, গাঞ্জা খাইবা না। আমার জিকির কো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করায়। আবার কিতা কয়, জিকিরের আগে কিতা কইল, ওরে মুমিন মুসলমান খলকি বইরা গাঞ্জা টানো। ওরে মুমিন মুসলমান খলকি বইরা গাঞ্জা টান। জান্নাত সবই পাইবা, গাঞ্জা খাইবা না। গাঞ্জা জান্নাত সব পাইবেন, গাঞ্জা খাইতে নাই। সুতরাং জান্নাত যাওয়ার আগে আগে আল্লাহর নিয়ামত গাঞ্জা খাইয়া নিয়ামত পুরা কর। এক জাতীয় মানুষ আছে দেখছি পত্র পত্রিকাত, এরা দরখাস্ত দিয়া সরকারের কাছে আবদার জানাইছে যাতে মাজারের আশেপাশে গাঞ্জা বৈধ করে দেয়। সরকারের কাছে আবদার জানাইছে যাতে গাঞ্জা মাজারের আশেপাশে বৈধ করে দেওয়া হয়। দেখে পাইছেন না আপনারা, পত্রিকাতে আছে। তাইলে গাঞ্জার লাইসেন্স দেওয়া, গানের জন্য অনুমতি দেওয়া, মদের লাইসেন্স দেওয়া, মদ খাওয়ার অনুমতি দেওয়া, বয়স নির্ধারণ করে দেওয়া, এবং 100 জন যুবক যদি এক এলাকায় মদ খাওয়ান্য লোক পাওয়া যায়, এদেরকে ব্যবসা করার জন্য অনুমতি দেওয়া যাবে। এই জাতীয় কারবার কিন্তু পলাতক সরকারের ঘটনা ঘটেছে। পলাতক সরকার এই জাতীয় আইন করেছে। এমনকি আপনাদের জানা আছে বাংলাদেশও পতিতালয়ের কোনো অভাব নাই। সুতরাং জিনা করা হলো গুনার কাজ, জিনা করা হলো মারাত্মক গুনাহ। সুতরাং জিনার মতন এত মারাত্মক গুনার জন্যে তারা লাইসেন্স পর্যন্ত জ্বালাইছে। সুতরাং বিয়া করাটা কঠিন করছে, জিনা করাটা সহজ করছে। সুতরাং জিনা করার অনুমতি দেওয়া, জিনা কাজের বৈধতা দেওয়া, মদ খাওয়ার অনুমতি দেওয়া, মদ খাওয়ার বৈধতা দেওয়া, এমনকি গান গাওয়ার অনুমতি দেওয়া, গান গাওয়ার জন্য সুযোগ করে দেওয়া। এটাই আল্লাহ বলেন মুনাফিকের 6 নম্বর আলামত হলো, মুনাফিকের 5 নম্বর আলামত হলো অসৎ কাজে বা অসৎ কাজের আদেশ দেয়, সৎ কাজে বাধা দেয়। অসৎ কাজের আদেশ দেয় আর সৎ কাজের বাধা কোনটা? সৎ কাজের বাধা হলো ওয়াজে বাধা দেয়, তফসিরও বাধা দেয়, এমনকি তার কাছ থেকে মাউথফির পর্যন্ত কাইরা লইয়া জায়গা। এটা কিন্তু আপনাদের এই মঞ্চে আছে, ওনার হাত থেকে একটা লোকে কিন্তু একবার মাঠ কাইরা লইয়া গেছিল গা। আবার কইছে আমারে চিনস নি, আমি খেলা আমারে চিনস নি। এই জাতীয় চরিত্র যাদের মাঝে আছে এরা মুনাফিক ছাড়া চামচিকা ছাড়ার কিছু নয়। এই সমস্ত কারবার যারা করে এরা হলো মুনাফিক মার্কা ইমানদার। এরা ইমানের লেশ মাত্র না, এরা হলো মুনাফিক। আল্লাহ বলেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম বিবা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। সৎ কাজে বাধা দেয়, অসৎ কাজের আদেশ দেয়। কটা গেল? এখানে 2টা গেছে। কয়টা গেছে? 2টা। 3 নাম্বার ওয়ায়াকবিউদুনা আইদিয়াহুম নাসাল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। হাত গুডাইলাই, হাত গুডানি বুঝেন? বুঝছেন না? হাত গুডাইলাই, হাত কর্ত আছিল প্রশস্ত করে লাইছে সংকীর্ণ, মুষ্টিবদ্ধ করা। এটারে বলে ওয়ায়াকবিউদুনা আইদিয়াহুম, হাতকে মুষ্টি করে লাই দেয় না। আনিস মুহাম্মদ দিস না, আনিস মুহাম্মদ দিস না, এটাকে বলে ওয়ায়াকবিউদুনা আইদিয়াহুম। উঠো কে রে, উঠো না, শেষ করে নিলাম আমি। এই কোটে না
ওয়ায়াকবিদুনা আইদিয়াকুম, হাত গুডাইলাই, হাত মুষ্টি গুড়ালাই। এর ব্যাখ্যা কি জানেননি? এর মর্মার্থ, এর মর্ম হলো, এর ব্যাখ্যা হলো এরা আল্লাহর রাস্তায় দেয় না, এরা গানের জন্য টাকা দেয়, এরা ওয়াজের জন্য দেয় না, এরা গানের জন্য টাকা দেয়, গানের জন্য মোবাইল বেচা দেয়। যদি কয় বাচ্চা দেয় বেডি আইব মোবাইল বেচালায়, আর যদি কবিলে ওয়াজ এত বড় হুজুর আইব তখন তার কাছে গেলে কয় মাফ করো, কিতা কয় মাফ করো।